হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। গাইস, আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি একটা আমাদের বাড়ির ঐতিহ্যবাহী অনেক বড় একটা জঙ্গল। জঙ্গলটা অনেক পুরনো। আজকে আমি চাচ্ছি জঙ্গলটা আপনাদের সবাইকে ঘুরিয়ে দেখাবো। তো জঙ্গলটা দেখতে চাইলে আমার সাথেই থাকুন। জাস্ট ফলো মি। গাইস, আমরা এখন জঙ্গলের ভিতরে যাচ্ছি। গাইস, জঙ্গলটা কিন্তু অনেক পুরনো একটা জঙ্গল। আমাদের বাড়ির না, শুধু আমাদের গ্রামের একটা ঐতিহ্যবাহী জঙ্গল এটা। আমাদের বাড়ির নাম হচ্ছে খানবাড়ি। খানবাড়ির জঙ্গল বলে এক নামে সবাই চিনবে। গাইস, আমাদের এই জঙ্গলটা আগে আরো অনেক বড় ছিল, কিন্তু বর্তমানে ঘনবসতি বেড়ে যাওয়ার কারণে জঙ্গলটা আরো ছোট হয়ে গেছে। মানুষ জঙ্গলের মনে করেন কাঠ গাছ এগুলা কেটে ঘর বাড়ি বানাইছে। তো আগে থেকে অনেক ছোট হয়ে গেছে আর কি জঙ্গলটা। গাইস, এই যে দেখতেছেন জঙ্গলটার ওই পারে একটা বন। এই বনটাও আগে জঙ্গল ছিল। এই ঘনবসতি বাড়ার কারণে আর কি মানুষ ঘর বাড়ি করছে, ওই দিক দিয়ে পরিষ্কার করছে। অনেকে আর কি ক্ষেত করে, আবার অনেকে ঘরের জন্য জায়গা খালি রাখছে, ঘর করবে। এই যে দেখতেছেন এই জমি পর্যন্ত পুরাটা জঙ্গল ছিল। আগে অনেক ঘন ছিল জঙ্গল, তবুও বর্তমানে অনেক ঘন আছে, দেখতেই তো পারতেছেন। গাইস, চলেন আমরা অন্য সাইডে যাই। জঙ্গলের অন্য সাইডে দেখবেন কি কি আছে। গাইস, সামনে একটা নারকেল গাছ দেখতে পারতেছেন। গাছটা কিন্তু গাইস অনেক পুরনো একটা গাছ, প্রায় 40-50 বছর আগের গাছ হবে এটা। আরো পুরনো গাছ আছে, অনেক গাছের নামও জানি না। অনেক পুরনো পুরনো গাছ আছে। গাইস, আমরা এখন দেখতে পারতেছি একটা সুপারি গাছ। এই সুপারি গাছটা কিন্তু অনেক পুরনো একটা গাছ। এখানে যত নারকেল গাছ আর সুপারি গাছ দেখতে পারতেছেন সবগুলো কিন্তু অনেক পুরনো। আর এই জঙ্গলটার বয়সও কিন্তু অনেক পুরনো, আপনাদেরকে বলা হয় নাই। এই জঙ্গলটার বয়স হবে প্রায় 700 কি 800 বছর এরকম। গাইস, জঙ্গলের সামনে দেখতে পারতেছেন অনেক ঘন একটা জায়গা। যেহেতু জঙ্গলটা ঘন, ওই দিক দিয়ে আর কি, ওই সাইডটা আর কি ঘন। তো আমরা ওই দিকে না যাই, যেহেতু জঙ্গল কোনো বিষাক্ত প্রাণীও থাকতে পারে। আমরা অন্যদিকে চলে যাই, আসেন। গাইস, আমি প্রায় অনেক বছর পরে জঙ্গলে ঢুকছি। এমনি আমি সচরাচর জঙ্গলে ঢুকি না, প্রায় অনেক বছর পরেই ঢুকছি জঙ্গলে। একটু ভয় করতেছে। গাইস, আমরা এত ভিতরে না যাই, আমরা বাইরের দিকটা একটু ভালো করে দেখাই, কারণ ভিতরে ভয় করতে। গাইস, এই যে আরেকটা জিনিস দেখেন, এইখানে একটা পুরনো ঘর আছে। মানে ঘরটা অনেক পুরনো, প্রায় 60-70 বছর আগের হবে। মানে টিন দিয়ে আর কি রিপেয়ারিং করা হয়েছে। মানে কিছু কিছু জায়গায় টিন দিয়ে রিপেয়ারিং করা হয়েছে। ঘরে বর্তমানে কেউ থাকে না, প্রায় 10-15 বছর হয়ে গেছে কেউ থাকে না। আগে থাকতো, একেবারে জঙ্গলের কাছে এই ঘরটা। অনেক পুরনো একটা ঘর। আরেকটা ঘর আছে, সেটাও অনেক পুরনো, এটার থেকেও পুরনো হবে সেটা, সেটাও দেখাবো, আসেন। গাইস, আমরা সেই ঘর দেখার উদ্দেশ্যে যাইতেছি, আপনারা আমাদের সঙ্গেই থাকুন। গাইস, একটু ভালো করে দেখেন, জঙ্গলের মাঝখান দিয়ে কিন্তু একটা সুন্দর রাস্তা আছে। গাইস, এই ঘরটা, এই যে ঘরটা দেখতেছেন, এটা অনেক পুরোনো ঘর, আসেন। এই যে গাইস দেখতেছেন, এই ঘরটা প্রায় 100 বছর হবে ঘরটা মানে করা হয়েছিল। এমনি টিন, ঘরটা আগে আরো পুরনো ছিল, কিন্তু টিন কিছু কিছু টিন আছে নতুন লাগানো হয়েছে। বাট এই ঘরে কিন্তু অনেক শিয়াল কুকুর, তারপরে কি কয় ওয়াফ টফ এটাও থাকে। গাইস, এই ঘরটা মূলত যখন আরো পুরান ছিল তখন মাটির ছিল, তারপর টিন দিয়ে করা হয়েছে, কিন্তু টিনগুলো কিন্তু অনেক পুরানা, নতুন টিন দিয়ে ঠিক করা হয় নাই, কিন্তু কিছু কিছু জায়গায় আর কি ঠিক করা হয়েছে। মশার যন্ত্রণাতে কথা বলা যাইতেছে না। অনেক বছর পরে জঙ্গলে আসছি, মশার আবহাওয়া বুঝতেছি না। মশার সাথে এরকম সম্পর্ক সৃষ্টি হয় না এখনো, তাই আর কি একটু ডিস্টার্ব করতেছে। এই হচ্ছে আমাদের মোটামুটি জঙ্গল। জঙ্গল পুরোটা তো এখনো দেখানো হয় নাই, বাট এগুলো পুরোনো জিনিস ছিল, কিন্তু আরো জিনিস ছিল সেগুলা আর কি ভাঙে ফেলা হয়েছে। তো কেউ থাকে না দেখে অনেক পুরানা ঘর, আরো পুরানা ঘর ছিল, সেগুলো ভেঙে ফেলা হয়েছে। গাইস, এখানে আরেকটা মজার বিষয় হচ্ছে, জঙ্গলটা যখন আরো পুরাতন ছিল, মানে আরো অনেক বছর আগে, প্রায় ধরেন 200 বছর আগে, তখন জঙ্গলে একটা হাতি ছিল। মানে আমাদের বাড়ির মানুষ কোথাও বেড়াইতে গেলে হাতির পিঠে চড়ে যেত, আমি এরকম আর কি শুনছি আমাদের পূর্বপুরুষদের কাছ থেকে। বাট হঠাৎ একদিন, মানে আমাদের দাদারা বলছে আর কি, দাদারা তাদের মুখে আর কি শোনা, মানে আমি শুনি নাই, আমার পূর্বপুরুষরা শুনছে। মানে হাতি নাকি হঠাৎ করে মারা গেছে, এটা নাকি অনেক ভৌতিক কাহিনী আছে, ওইসবের কারণে নাকি হাতি মারা গেছে। তো পরে থেকে এই জঙ্গলে কি মানুষ চলাফেরা করে খুব কম, কিন্তু ইদানিং আবার কিছু মানুষ চলাফেরা করতেছে, বিকজ
জঙ্গলটা এদিক দিয়ে একটু পরিষ্কার টরিষ্কার করা হয়েছে, তো তাই গভীরতাটা একটু কমছে। অ্যান্ড আমরা একটু জঙ্গলের ভিতরের দিকে যাই। গেছে যে দেখতেছেন, মানে জঙ্গলের ভিতরটা কিন্তু অনেক গভীর, মানে জঙ্গলের ভিতরে ঢোকা যাবে না। মানে যা দেখা যাচ্ছে সব মানে মোটামুটি বাহির থেকেই প্রায়, মানে বেশি ঢোকা হয় নাই, কিছুটা ঢুকছি। আর জঙ্গলের ভিতরে কিন্তু অনেক গভীর। আর দেখেন ভিতরে ঢোকার কোনো জায়গা নাই, যাওয়ার কোনো প্রসেস নাই যে ভিতরে যাব। এরকম লতা পাতায় ঘাস টাসে গাছগাছালি সব ভরে গেছে, গভীরতাটাও বেশি। মানে আগে আর কি আরো গভীরতা ছিল, কিন্তু এখন যেটা আছে সেটাও কিন্তু প্রায় অনেক। মানে আমাদের গ্রামের মধ্যে এরকম বড় জঙ্গল আর এরকম গভীর জঙ্গল বর্তমানে নাই। মানে সবাইকে যদি বলেন এই জঙ্গলের কথা, সবাই চিনবে। গাইস আবার দেখেন জঙ্গলের দৃশ্যটা কিন্তু অনেক সুন্দর। গাইস আজকে এই পর্যন্তই, দেখা হবে আগামী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত আপনারা আমার পাশে থাকুন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করেন এবং ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে দেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।